তো উনি গেছেন ব্রিটেন থেকে ইনভেস্টার নিয়ে আসতে, তো হয়তো তাদেরকে গুণগান করে খুশি করে উনি ভেবেছেন ইনভেস্টার নিয়ে আসবেন। আজ ব্রিটেনের যা আর্থিক দুরবস্থা, তারা নিজের দেশে করুক, তারপরে তো বাইরে করবে। যাই হোক, উনি এটা বলে এমন ফ্যাসাদে পড়ে গেছেন, ওদেরকে খুশি করতে গিয়ে আমাদের দেশের লোক অখুশি হয়ে গেল। তো সেই জন্য কী সম্বন্ধে বলছেন, মানুষের সেন্টিমেন্ট ইত্যাদি ভেবে তো বলবেন। রাজনীতি সবসময় চালাকি রাজনীতি করলে এরম জলে পড়তে হয় মাঝে মধ্যে, সেটাই হয়েছে ওনার। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করবো, গত 10-12 বছর ধরে আপনি বিজনেস সামিট করছেন, বেঙ্গল সামিট, তাতে কত এমও সই হয়েছে, কত ইনভেস্ট হয়েছে, কত ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলা ছেড়ে চলে গেছে, এবং অতি সম্প্রতি যত বড় বড় কোম্পানির হেড অফিস ছিল পশ্চিমবাংলায়, সব বাইরে চলে। বাংলা একদিন 1 নম্বরে ছিল, বড় কোম্পানিগুলোর এখানে হেড অফিস ছিল, সেগুলো চলে গেছে প্রাইভেট কোম্পানি। এখন স্টেট ব্যাংকের একটা হেড অফিস, সেটাও চলে গেল। সরকারি কোম্পানিগুলো চলে যাচ্ছে, এখানে কেউ থাকছে না, পরিবেশ নাই, খালি রাজনীতি আছে। রাস্তায় জিন্দাবাদ বলেছেন, মানবো না মানবো না। বাংলার জন্য কি লড়াই করেছেন? টাটার ফ্যাক্টরি তুলে দিয়ে কার লাভ হয়েছে? এখান থেকে আপনি ক্ষমতায় এসছেন, তার পরিণাম এখানকার মানুষকে 15 বছর ভুগতে হচ্ছে। আর সেই টাটার অভিজ্ঞতা থেকে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ ইনভেস্ট করার জায়গাও নয়, সেখানে ধন তো যাবে, মানও যাবে, প্রাণও যাবে।